নান্টু, গতদিন তোকে তো সংবিধান পড়িয়েছি। সংবিধান সম্পর্কে ইনিশিয়াল কিছু ধারণা দে। স্যার, সংবিধান তো বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটার মোটামুটি সবই চারটি মূলনীতি আছে, যেমন জাতীয় গণসমাজ, ধর্ম মানে না, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং 4 নং অনুচ্ছেদে আপনার আছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, এবং 4-এর কথা আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এটা তো আগে ভাবিনি নান্টু। আচ্ছা আয়, আজকে ক্লাসটা নিব তোকে সংবিধান সংশোধনী নিয়ে। বলতো, সংবিধান সংশোধন করতে কত শতাংশ ভোটের দরকার হয় সংসদীয় আসনের? 2/3 স্যার। এবং সংবিধান সংশোধিত হয় 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এটাতেও 4 আছে, দেখছেন স্যার? ঠিক আছে। বাংলাদেশের সংবিধান টোটাল 17 বার সংশোধিত হয়। এর মধ্যে তোকে র্যান্ডমলি কিছু মনে রাখার টেকনিক বলি। এর মধ্যে আনলাকি 13 মনে কর একটা কুফা সরকার আসে, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার বলে। মানে 13 নম্বর সংশোধনীতে তোর তত্ত্বাবধায়ক সরকার অনুমোদিত হয়। আর ঠিক 2টা সংবিধান পর 15 নম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। এই দুটো মনে থাকবে নান্টু? জি স্যার। 13 নম্বর সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার আসে, 15টি সরকার, আনলাকি 13, এবং 15 নম্বর সংশোধনীতে সেটি বাতিল হয়ে যায়। ঠিক আছে নান্টু, আনলাকি 13-এর আগে অবশ্যই ভালো কিছু থাকে। তার মানে 12 নম্বর সংশোধনীতে তার সংসদীয় পদ্ধতির প্রবর্তন হয়, যেটা বর্তমানে প্রচলিত আছে। এর আগে যেটা 4 নম্বর সংশোধনী, সেটিতে রাষ্ট্রপতি শাসিত ছিল, ইউএসের মতো। জি স্যার, আবারও 4 চলে আসলো। 4 নম্বর সংশোধনীতে রাষ্ট্রপতি সরকার গঠিত হয়। আপনার 4 রাষ্ট্রপতি যেহেতু 5 বছর থাকে, সেহেতু 9 নম্বর সংশোধনীতে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর ও 2 বারের জন্য করা হয়। আর এটাও হয় 1989 সালে। ঠিক আছে না স্যার? অ্যাবসলিউটলি। এখন প্রথম 3টা নিয়ে আলোচনা করি। মনে কর, যুদ্ধ লাগলে জরুরি অবস্থা হয়। জরুরি অবস্থায় সীমান্তগুলো অ্যালার্ট থাকে। এখন প্রথম সংশোধনীতে যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়। দ্বিতীয় সংশোধনীতে জরুরি অবস্থা ঘোষণার বিধান করা হয়, এবং তৃতীয় সংশোধনীতে সীমান্ত চুক্তি হয় মুজিব ও ইন্দিরা সরকারের ভিতরে। সবশেষ হয় সংশোধনী নারীদের নিয়ে সংবিধান সংশোধিত হয় 3 বার। প্রথমবার মহিলাদের 30টি আসন দেওয়া হয় 10 বছরের জন্য, আর এটা করা হয় 10 নম্বর সংশোধনীতে। এখন 14 নম্বর সংশোধনীতে নারীদের 45টি আসন দেওয়া হয়, এবং সবশেষ যেটা সংশোধনী হয় সেটাও নারী। এদের 45 থেকে 50 করা হয়, এবং আসনের মেয়াদ 25 বছর বৃদ্ধি করা হয়। মানে 25 বছর পর্যন্ত 50টি সংরক্ষিত আসনই থাকবে। তাহলে নারীদের নিয়ে কি আসতেছে? 10, 14, 17। আচ্ছা স্যার, সবশেষে আমি যদি একটু সিরিয়াল বাই বলি, তাহলে 13 নম্বর সংশোধনীতে আসছে তত্ত্বাবধায়ক সরকার। 15 নম্বর সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। 12 নম্বর সংশোধনীতে সংসদীয় আসন প্রবর্তন। 4 নম্বর সংশোধনীতে রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতির 5 বছর মেয়াদ থাকে। 9 নম্বর সংশোধনীতে রাষ্ট্রপতির 5 বছর মেয়াদ ও 2 বার করে করা হয়। আর নারীদের নিয়ে 10, 14, 17। 10 নম্বরে 30টা আসন থাকে 10 বছরের জন্য, 14 নম্বরে 45টি আসন থাকে, এবং 17 নম্বরে 50টি আসন থাকে। ঠিক আছে না স্যার? পারফেক্ট নান্টু। আরেকটা জিনিস খেয়াল রাখবি, 8ম সংশোধনীতে তো রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। প্রথম দিকে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ছিল। এর মধ্যে 8ম সংশোধনী, যেটা 1988 সালে হয়, সেটাই রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। এবার একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করি। মনে কর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কে কাকে শপথ পড়াবে, স্পিকার কে কাকে শপথ পড়াবে, এইসব সম্পর্কে আলোচিত আছে 148 নম্বর অনুচ্ছেদে। এর ভিতরে রাষ্ট্রপতি সবচেয়ে হেভিওয়েট প্রার্থীদের
শপথ পড়াবে, যেমন রাষ্ট্রপতি পড়াবে প্রধানমন্ত্রীকে ও অন্যান্য মন্ত্রীদের, এবং রাষ্ট্রপতি পড়াবে প্রধান বিচারপতিকে। এটা খেয়াল রাখবি। তাহলে স্যার রাষ্ট্রপতিকে পড়াবে কে? স্পিকার? নান্টু, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে স্পিকার। আর একটা জিনিস খেয়াল রাখবি, প্রধানমন্ত্রী শুধুমাত্র সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করাবে। তাহলে কি আসতেছে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের, প্রধান বিচারপতিকে, এবং স্পিকার পড়াবে রাষ্ট্রপতিকে, আর প্রধানমন্ত্রী পড়াবে সিটি কর্পোরেশনের মেয়রদের। আর এই সব কিছু লেখা আছে 148 নম্বর অনুচ্ছেদে, মনে থাকবে? জি স্যার, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। আগামী দিন সংবিধান নিয়ে আরও ডিটেলস আলোচনা করেন। আজকে থাক, ধন্যবাদ।